আসসালামু আলাইকুম। আমরা ছিলাম হচ্ছে অ্যানালজি সিরিজে বা অ্যানালিটিক্যাল স্কিল সিরিজে। আজকে হচ্ছে নতুন একটি পর্ব। আজকে আমরা আরো কিছু আমাদের অ্যানালজি বা অ্যানালিটিক্যাল স্কিলটির পার্ট যেটা ওটা সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে অ্যানালজিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাংক সেভিং ডিপোট দিয়ে আমাদের যে বাকিটা কি বের করতে হবে আর কি। তাহলে আমাদের এই অ্যানালজির যে নিয়ম, প্রথম যে দুটো শব্দ দেওয়া থাকবে ওই দুটার মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। ওই সম্পর্কটা বের করে তৃতীয় এবং চতুর্থ শব্দটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেখি এখানে ব্যাংক এবং সেভিং, আমরা জানি ব্যাংকের মধ্যে আমরা কি করে থাকি, সেভিংস করে থাকি। তাহলে আমাদের ডিপোর মধ্যে এমন একটা শব্দ বের করতে হবে যেখানে আমরা এই সেভিং রিলেটেড বা এই সম্পর্কটা থাকে আর কি। ডিপো হচ্ছে যে কন্টেনার, যেখানে কন্টেনার রাখা হয়। ডিপো কি? ডিপো হচ্ছে যেখানে কন্টেনার রাখা হয় ওরকম একটা স্থান। তাহলে এখানে উত্তর হবে কোনটা? সি। যেহেতু ডিপোর মধ্যে কি রাখা হয়, এই যে কন্টেনার রাখা হয়। ব্যাংকের মধ্যে যেমন সেভিংস বা আমাদের জমানো টাকাগুলো রাখা হয়, ঠিক সেরকম ডিপোর মধ্যে আমাদের যে কন্টেনারগুলো রাখা হয়। আমরা চট্টগ্রামের যে অগ্নিকাণ্ডের, ডিপোর অগ্নিকাণ্ডের কথা শুনছিলাম, যেখানে কিন্তু কন্টেনার, বিভিন্ন তেলের কন্টেনার বা ডিজেলের কন্টেনার মধ্যে কি লাগছিল, আগুন লাগছিল। তাহলে এখানে উন্ডো হবে না, লঙ্গিং তো হচ্ছে কোনো কিছু আশা করা, ওটাও হবে না। আর কার্নিভাল হচ্ছে কোনো একটা ভ্রাম্যমাণ মেলা বা কোনো একটা মেলাকে বোঝায় আর কি, কার্নিভালকে। তাহলে এখানে মেলার সাথে কোনো সম্পর্ক নেই, সেজন্য উত্তর হবে সি। ভেরি গুড। তারপর প্রশ্ন হচ্ছে প্যান্ডামিক এবং ডেথ। আমরা জানি প্যান্ডামিক অর্থ হচ্ছে মহামারী বা অতিমারি, যেমন আমাদের করোনা একটা মহামারী। তাহলে প্যান্ডামিকের কারণে কি হয়ে যায়, মানুষের মৃত্যু হয়। আবার ওয়ারের কারণে বা যুদ্ধের কারণে কি হয়, যুদ্ধের কারণে কি ফ্লাড বা বন্যা হয়, নাকি ডেলিভারেশন বা কোন একটা, এটা হচ্ছে ডেলিভারেশন হচ্ছে যে লিবারেশন বা স্বাধীনতার বিপরীত আর কি, বা পরাধীনতা হয়, নাকি ফারবার, ফারবার অর্থ হচ্ছে কোনো কিছু ইন্টেন্স ভাবে চাওয়া, এটা হবে না। ফারবার অর্থ কোনো কিছু ইন্টেন্স ভাবে চাওয়া, এটা হবে না। এখানে ফ্লাডও হবে না। এখানে হয়তো ডেস্ট্রাকশন বা ডেলিভারেশন, এই দুটার মধ্যে কোনটা হতে পারে। এবার আমাদের রিজনিং করে বের করতে হবে এখানে ডেলিভারেশন হবে নাকি ডিস্ট্রাকশন হবে। এখানে হচ্ছে ডেলিভারেশনটা হচ্ছে একটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, তবে উহার কারণে যেটা হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকশন বা ধ্বংস। আমাদের সমাজ কাঠামো ধ্বংস হয়ে যায় আমাদের, তারপর একটা সবকিছু কাঠামো, একটা হচ্ছে বিল্ডিং, ঘর বাড়ি সবগুলো কি হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়। এখানে যেমন প্যান্ডামিকের কারণে ডেথ হয়, আর ওয়ার কারণে কি হয়, ডিস্ট্রাকশন হয়। এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। ডেলিভারেশন হচ্ছে একটা যে পার্শিয়াল বিষয়, এটা হচ্ছে কোনো যে মেইন ফ্যাক্টর না।